আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেটা হচ্ছে বশীকরণ বিষয়ে। আসলে বশীকরণটা সবাই চিনতে পারে না যে আসলে বশীকরণটা কি। শুধুমাত্র যারা কবিরাজ, যারা নতুন হয়েছে বা পূর্ণাঙ্গ জ্ঞান যাদের ভিতরে নাই, তারা বলে যে বশীকরণ একটা ছেলে একটা মেয়েকে করবে এবং সে মেয়ে সে ছেলের গোলামি করবে, এটাই বশীকরণ। আসলে এটা বশীকরণ নাই, বশীকরণের মাহাত্ম্য অনেক বড় একটা মাহাত্ম্য আছে। কেননা বশীকরণ যদি না থাকতো, হ্যাঁ, সৃষ্টিটাই মনে করেন যে এক প্রকার হইতো না। বশীকরণ যদি না থাকতো, বশীকরণ বান এগুলো যদি না থাকতো, সবকিছু চলে যেত। যেমন ভালো আছে তেমন মন্দ থাকতে হবে, নয়তো পৃথিবী চলবে না। তো এরকমই সেই বশীকরণ সম্পর্কে আজকে বলবো যে বশীকরণটা আসলে কি, আর এই বশীকরণের মাধ্যমে কি কি করা সম্ভব। এটা যদি আপনার জানা থাকে তাহলে আপনি একদম অরিজিনালি একজন কবিরাজ, আর যদি এটা আপনার না জানা থাকে তাহলে আপনি কিছুই না, কিছুই না। শুধুমাত্র ওই কিতাবাদি হাবিজাবি পুরে একদম ঢিপ বানায় ফেলাইছেন, অনেক বড় একজন মানে কবিরাজ সাহেব বসে রয়েছেন, অথচ কাজের 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 যে বিষয়টা সেটা আপনার কাছে কিছুই নেই। আপনার শুধু মানে ভেসটা আছে, ভিতরে মাল নাই। তো যাই হোক, আমি বেশি কথা না বলে আজকে বশীকরণ সম্পর্কে পূর্ণাঙ্গ কথাটা আমি বলবো, কিছুটা হাকিকত বলে দেবো যে বশীকরণটা জিনিসটা কি। তো প্রথমে বলে দেই, বশীকরণ বশীকরণ হচ্ছে একটা ছেলে একটা মেয়েকে করতে পারবে, মেয়ে ছেলেকে করতে পারবে, ছেলে ছেলেকে করতে পারবে, ছেলে তার বাপকে করতে পারবে, বাপ তার ছেলেকে করতে পারবে, ছেলে তার মাকে করতে পারবে, মা তার ছেলেকে করতে পারবে। এটা হচ্ছে বশীকরণ। মানে এটা করলে পারে কি হয়, সে আপনার প্রতি মোহিত হয়, মানে আপনার তাবেদারে থাকে। বশীকরণের ভিতরে আবার ভাগ আছে, বশীভূত আছে, বশীকরণ আছে, বশীভূত। মানে আপনি যদি কাউকে বশীভূত করে নেন, সে আপনার কথা মানবে। তো এই বশীভূত বা বশীকরণ অনেকেই শুধু জানে যে মেয়ে ছেলের ক্ষেত্রেই এটা সম্ভব। না, শুধু মেয়ে ছেলের ক্ষেত্রে নয়, এটা ছেলে ছেলের ক্ষেত্রে, মেয়ে মেয়ে ছেলের ক্ষেত্রেও, স্বামী স্ত্রীর ক্ষেত্রেও, ভাই ভাইয়ের ক্ষেত্রেও, বোন বোনের ক্ষেত্রেও, বোন ভাইয়ের ক্ষেত্রে, ভাই বোনের ক্ষেত্রে এটা বশীকরণ করা যায়। এখন আমি শুধু এই আলোচনা, এটা তো হয়তো আপনারা সবাই জানেন যে এটা তো করা যায়। এখন আমি আরো উচ্চ লেভেলের কথা কিছু বলে দিতেছি। সেটা হচ্ছে বশীকরণের মাধ্যমে, এটা আমি আগে জানতাম খুবই কম। মানে জানতাম যে জানতাম না তা না, আমার ওস্তাদ এইসব বিষয়ে আমাকে বলছিল, ইঙ্গিত দিছিল, কিন্তু আমি অতটা তখন মানতে পারি নাই বা অতটা হয়তো গ্রাহ্য দেই নাই, যার কারণে আমার এটা নিজের ভুল। এটার পূর্ণাঙ্গ মানে আমাকে জ্ঞানটা একটু খুলে দিছে। সেটা হচ্ছে কুষ্টিয়ার একজন লোক আমাকে ভাই বলে বলে, আমিও তাকে ভাই বলে স্বীকৃতি দেই। লালন ফকির, কুষ্টিয়ায় ওখানে থাকে তার বাসা। উনি আমাকে এই জ্ঞানটা, মানে আমার এই জ্ঞানের দরজাটা এতটুকু খুলে দিছে সে, নয়তো আমার এটা ছিল না। এটা আমার ওস্তাদ আমাকে জানাইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমি নিতে পারি নাই। এই জন্য অনেক শিষ্য আছে যে শুধু ওস্তাদকে দোষ দেয়, আসলে ওস্তাদের দোষ নাই, হয় আমি নিজে নিতে পারি নাই দেখে ওস্তাদ দিতে পারে নাই। ওস্তাদ ঠিকই ইঙ্গিত দেয়, কিন্তু সেটাকে আমরা মানতে পারি নাই। এটা হচ্ছে নিজের ভুল। আর আমরা এখনকার লোক হয়ে গেছি, ওস্তাদকে ভুল ধরে ফেলাই। আসলে ওস্তাদের জ্ঞানের সাথে আপনার জ্ঞান জীবনও পারবে না। তো যাই হোক, সেটা হচ্ছে যে অনেকেই বলতেছে আমি মা কালীকে সাধনা করব, অনেকেই বলতেছে যে আমি মনসা সাধন করব, বিশ্বহরি সাধন করব, মানে ইত্যাদি ইত্যাদি সাধন করবে। আসলে ভাই, সাধন এত সহজ ব্যাপার নয়। সাধন যারা করতে চান, এটা এটা হচ্ছে সহজ ব্যাপার নয়। সাধন একমাত্র বড় বড় যারা সাধু মুনির এসেছিল তারাই করতে পারছে। যেমন আমার এখানে একজন সাধু ছিল, হ্যাঁ, উনি আমাকে কয়েকবার আমার মরার হাত থেকে আমাকে বাঁচায় নিছে। আর তিনি মারা গেছে, আল্লাহ তার জান্নাতবাসী করুক। তো যাই হোক, সেজন্য ভালো থাকে। তো উনি এমন বড় একজন কালী সাধক ছিল যে উনি যদি মুখ দিয়ে বলতো যে এই লোকটা তুই ভালো হয়ে যাবি, বা 100% ভালো হয়ে যেত। উনি যদি বাসায় বসে থেকে বলতো যে তোর বাড়ির সব ঝামেলা মিটে গেছে, বাস্তব মিটে যাইতো। তো ওই লোকটা, আমি ওই লোকের সম্পর্কে বলি, তারপরে আধ্যাত্মিক লাইনের যে কথাটা আমি বলে দিতেছি। ভিডিওটা একটু বড় হবে, কেউ মাইন্ড নেবে না। যদি কিছু শিখতে চান অবশ্যই এই বিষয়ে জানতে হবে। বশীকরণ বিষয়ে যদি না জানেন, হাজার হাজার বিদ্যা কাজে লাগাই দেন, কিচ্ছু শিখতে পারবেন না কারো। তো যাই হোক, সেই লোকটা সাধক ছিল। এখন সাধক হওয়া তো সহজ ব্যাপার নয়। সাধক হতে গেলে আপনাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। আর আমি দেখছি, আমার জীবনে আমি এখন পর্যন্ত
আমার জীবন আমি যতটুকু দেখছি সেটা হচ্ছে যে উনি জীবনও ভাত খাইতো না, মাছ মাংস ডিম দুধ এগুলো তো একদম সম্পূর্ণভাবে বাতি দিয়ে দিছে। উনি শুধুমাত্র ময়দা আটা এগুলো গুল্লা খাইতো, অথবা ময়দা আটা দিয়ে রুটি বানায় খাইতো, এতটুকু আমি খাইতে দেখছি, আর বেশি আমি খাইতে দেখি নাই। আর উনি সাধারণ বেশি ছিল, অর্থাৎ লাল কাপড় পরিধানের লোক ছিল, কথা খুবই কম বলতো, বাজে কথার কোনো আলাপ আলোচনাই নাই। অনেক লোক আসতো, অনেক দূর দূরান্ত থেকে লোক আসতো, লোকটা মারা যাওয়ার পর থেকে এখন আর লোক আসে না। উনি উনি কিন্তু আমার ওস্তাদকে পর্যন্ত শিখাইছে। আমি যার কথা বলতেছি আমাদের বাড়ির এখানে বাড়ি, আমাদের বাড়ির এখান থেকেই আমার ওস্তাদ নিজে শিখছে। তো সাধন যদি আপনারা করতে চান, এটা সহজ ব্যাপার না, এটা অনেক বড় একটা ব্যাপার। এই সাধন লাইনে আমাদের মতো লোক অন্ততপক্ষে পারবেই না, এটা অসম্ভব। যারাদের বউ বাচ্চা আছে তারা তো আরো পারবে না। হ্যাঁ, এখন অনেকে বলতে পারে যে কালী সাধন আছে, হ্যান আছে, তেন আছে, শ্মশানে যা করছি হ্যান হয় তেন হয়। আসলে এগুলো সাধন না, এগুলো হচ্ছে পাগলামি। এখন বলি বশীকরণ সম্পর্কে। সাধনের সাবজেক্ট বাদ দিয়ে দেন, এটা আপনি পারবেন না, ওটা বাদ দিয়ে দেন। সাধন করতে গেলে আপনাকে লং টাইমের সময় নিতে হবে। সাধন করতে গেলে আপনাকে নিজেকে আগে ঠিক করতে হবে। সাধন করতে গেলে রুলস মানতে হবে, নাহলে পারবেন না। আর সাধন যারা করছে, যদি কেউ কালীর সাধন করে তাহলে সে কালীর আয়ত্তে চলে যাবে। আবার শাস্ত্রের মোতাবেক বলা আছে, যে ব্যক্তি মানে কালীকে যে কালীকে মা রূপের নিচে বা তার তাবেদারি করে বা তার কাছে থাকে, তাকে যমরাজ পর্যন্ত দেখে ভয় করে। এই জন্য মা কালীর আরেকটা নাম আছে দক্ষিণা কালী। স্বয়ং যমরাজের বাড়ি হচ্ছে দক্ষিণ দিকে, এবং শাস্ত্র মোতাবেক পাওয়া যায় যে মা কালীর কাছে যমরাজ কখনই আসতে পারে না, সম্ভব না। এবং মা কালীর যারা ভক্ত হয়ে যায় বা মা কালীর যারা অনুসরণ হয়ে যায়, যমরাজ তাদের কিচ্ছু শিখতে পারে না। এবং কি যদি কোনো ব্যক্তি মা কালীর সাধক বশীভূত হয় বা মা কালীর আয়ত্তে থাকে বা মা কালীর সাধক হয়, তাহলে সে যদি মারা যায় সেটা মা কালীর হাতেই যাবে। তাকে যমরাজের সাধ্য নাই যে সে তাকে নিয়ে যাবে। বড় পীরের ভক্ত যারা ছিল, যমরাজের স্বয়ং আজরাইলের ক্ষমতা হয় নাই যে বড় পীরের ভক্তকে সাজা দেয় বা তার জান কবজ করে নিয়ে যায়। এটা সম্পূর্ণরূপে মিথ্যা কথা। বড় পীর নিজের ভক্তদেরকে বাঁচায় এবং নিজের ভক্তদেরকে উদ্ধার করে। শাস্ত্র আমরা যেটা পাই যে বড় পীর স্বয়ং অনেক মুর্দার ভিতরে জান দিয়ে দিছে। আচ্ছা, মুদ্রার ভিতরে যে জান দিছে, জানটা কোথায় ছিল? আসলে ভাই এটা হচ্ছে গুমর কথা, এগুলো কেউ কাউকে বলে না। আসলে বরফির নিজেই জান নিছে, সে নিজেই আবার জান দিছে। এটা তো কেউ জানে না। বরফির যে মাহাত্ম কতটুকু এটা কেউ জানে না। বরফির স্বয়ং জ্ঞানের একটা ভান্ডার। উনি এই যে বলে না যে আমি জিন্দা করে আমি দিছি, এটা হচ্ছে স্বয়ং বরফির পারছে। যার কারণে বরফির দেখবেন যে যাকে জিন্দা করছে তার কাছ থেকে আগে রুহু টান দিছে, দিয়ে পরে মানুষকে দেখাইছে যে আমি জিন্দা করছি। এটা একটা কেরামতি বা খেলা, মানুষকে সঠিক পথে আনার জন্য করে এগুলো করা হইতো আগে। তো যে যার উপাসনা করে তার হাতেই তার কাছে যাইতে হবে ভাই। এটা যমরাজের কিচ্ছু না, ওই আমাদের ওই আজরাইলেরও কিচ্ছুই নাই। অনেকে বলে আজরাইল জান কবজ করে নিয়ে যাবে, বা আগে আজরাইল শুধু একটা জায়গায় জান কবজ করতে পারে, অন্যথায় কোনো জায়গায় সে জান কবজ করার ক্ষমতা রাখে না। সেটা হচ্ছে একটা জায়গায় শুধু জান কবজ করতে পারে। এগুলো ভাই অনেক বড় লেভেলের কথা। এই যে বলি না যে আমি এখন আছি, আমি আমাকে এসে আজরাইল বুকে চাপ দিল, মুখ দিয়ে জান বাইর করে নিয়ে গেলো, এটা সম্পূর্ণরূপে কাল্পনিক একটা কাহিনী, এটা বাস্তব না। অনেকে বলতে পারে যে চোখ যখন চোখ দিয়ে জান বাইর করে তখন চোখ বড় বড় হয়ে থাকে, যখন নাক দিয়ে বাইর করে তখন নাক দিয়ে পানি পড়ে, মুখ দিয়ে বাইর করে হায়া থাকে। আসলে ভাই এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা, এভাবে কখনো নয়। আসলে জান, যেমন ধরেন কারেন্ট আমার বাড়িতে এখন লাইন আছে, হ্যাঁ, কারেন্ট ইচ্ছা নাই, কারেন্ট যদি চলে যায় দেখবেন যে বাতি সব বন্ধ হয়ে গেছে। আমার ভিতরে যে কারেন্ট আছে সেটা স্বয়ং আল্লাহ, যদি এখান থেকে বাইরে যায় তাহলে আমি এমনি মরে যাবো। এখানে আজরাইল এসে যে আমাকে আল্লাহকে টাইনিয়ে বাইর করে নিয়ে দূরে সরাইয়া দিবে আর আমি এখানে পুরে থাকবো, এটা নয়। আজরাইলের ওই ক্ষমতা নাই। আজরাইল শুধু একটা জায়গায় যান কবজ করতে পারে, সেটা হচ্ছে আমি বলে দেই, সেটা হচ্ছে একদম মিলামেশার ক্ষেত্রে। স্বামী স্ত্রী যখন মিলন করবেন তখন স্বামীকে হরণ করে ফেলায় আজরাইল। এখন বুঝে নেন যে আজরাইলটা কে। তো যাই হোক, সেদিকে না যাই। বশীকরণ হচ্ছে যেমন এই বশীকরণ হচ্ছে যে মনে করেন
মেয়ে ছেলে করতে পারে, স্বামী স্ত্রী করতে পারে, ভাই বোনের ক্ষেত্রে করতে পারে। আবার এই বশীকরণের দ্বারাই অনেক রুগী আছে যেগুলা জিনে ধরা ভূতে ধরা রুগী আছে, এদের রুগীর ক্ষেত্রে যখন আপনি তাদেরকে কাজ করতে যান, মানে জিন ছাড়াইতে যান, ভূত ছাড়াইতে যান, ছাড়াইয়া দিচ্ছেন ভালো কথা, দ্বিতীয়বার আবার এসে করে, আবার গেলেন ছাড়াইতে, আবার ছাড়াই দিলেন, আবার সে আসে, তখন কি করবেন? তখন এই বশীকরণ অ্যাপ্লাই করতে হবে। যদি বশীকরণ অ্যাপ্লাই করেন তাহলে ওই যে জিন বা যে পরীটা আসে তাকে যদি একবার বশীকরণ বা আয়ত্ত করে নিতে পারেন, তার সে আপনার কথা মানতে বাধ্য হয়ে যাবে, তখন বশীকরণে অ্যাপ্লাই হয়। এটা খুবই গোপন কথা, কেউ বলে দেয় না। আরেকটা বশীকরণের অ্যাপ্লাই হয়, যেমন অনেকে কালীকে সাধন করতে চায়, ইত্যাদিকে সাধন করতে চায়। আপনারা সাধন করবেন না, মা কালীর ওখানে যাবেন। মা কালীকেও কিন্তু মন্ত্র দিয়ে বশীকরণ করা যায়, মা কালীকেও কিন্তু বশ করা যায় মন্ত্র দিয়ে। এগুলা হচ্ছে উচ্চ লেভেলের কথা, এগুলো বংশগতভাবে আসে, কেউ কাউকে এমনিতে বলে দেয় না। কেউ কাউকে এমনিতে বলে দেয় না। মা কালীকেও বশীকরণ করা যায়। এখন মা কালীকে যে বশীকরণ করবেন, অনেকে বলতে পারে সে তো আমার গুরু হয়, এক প্রকারে। আসলে গুরু না, গুরু কেউ করা যায়, কিন্তু মা কালী যে বলেন, কালী কিন্তু মা না, মা হচ্ছে শুধু একজনই, সেটা হচ্ছে পার্বতী, সে হচ্ছে মা। আর বাদ বাকি তার ভিতর থেকে একজন ঊর্জা শক্তি, এগুলা ঊর্জা শক্তি। যেমন জগতের মা হচ্ছে দুর্গা, আমরা বলি মা ফাতেমা, এই। কিন্তু ওই যে কালী, যে এটা কিন্তু একটা শক্তি, দৈব শক্তি, এটাকে তখন মানুষ মানে ওই যে উনার ভিতর থেকে আসে, যার কারণে মা কালী বলা হয়, মা কালী। হ্যাঁ, এখানে কিন্তু অনেক বড় একটা হাকিকত আছে। তাকেও মা বলা যাবে, আবার যদি মা নাও বলেন তাও সম্ভব। যদি বলেন যে সে আমার মা, তাহলে ভালো। আর যদি বলেন যে সে আমি তাকে মা রূপে নিলাম না, আমি অন্য কিছু রূপে নিলাম, সেটা আপনার মর্জি। কেননা সে একটা দৈব শক্তি, আপনি যে কোনো নাম তাকে দিতেও পারেন বা যে কোনো ভাবে তাকে নিতেও পারেন, সেটা আপনার কাছে। তো এটাই ছিল বশীকরণ। যে বশীকরণটা কি, অনেকে শুধু বাহ্যিকভাবে নেয় যে ছেলে মেয়ের ক্ষেত্রে, আসলে ছেলে মেয়ের ক্ষেত্রে না। বশীকরণ দিয়ে অনেক দৈব শক্তি বা অনেক দেবদেবতাকে বশীকরণ করা যায়, জিনপুরীকেও বশীকরণ করা যায়, ভূত প্রেতকেও বশীকরণ করা যায়। এগুলা আমি একটু কমই জানতাম। আমার ওই কুষ্টিয়ার ভাইটা যখন আমাকে বলে দিছে, তখন আমি এই বিষয়ে একটু ভালো পাইছি, যে না, আমার ওস্তাদ যেটা বলছিল সেটা সত্য। আমি হয়তো তখন নিতে পারিনি, শুধুমাত্র আমাকে ইঙ্গিত দেওয়ার পরে আমি এগুলো বুঝতে পারছি। যেমন কুষ্টিয়ার ওই ভাইটা আমাকে একটা মন্ত্র দিছে, মন্ত্রটা আমি আপনাকে একটু বলি। দেয় নাই, উনি আমাকে বলছিল, আমি মুখস্থ করে ফেলাইছি। তো মন্ত্রটা শুনেন, মন্ত্রটার ভিতরেই সবকিছু আছে। কোথায় যাও, মন্ত্রটা বলতেছে, কোথাও যাও তুমি দেখা করে যাও, তোমারই শিহরে গোকুলে আগুনের জলে, গোকুলে বসিয়া কৃষ্ণ বাসন চুরি করে, তখনই গোপীগণের হুঁশ না থাকে, আমি যে অমুক তোমারে চাই, যদি আমি অমুক তোমারে না পাই, 36 কোটি দেবতার ঘরে গরুর মাংস যায়। মানে কি, আপনি কালীকেও বশীকরণ করে নিতে পারবেন। আমি নিয়ম বলতেছি না, এগুলো বিষয়ে আমি বেশি বলবো না, শুধুমাত্র আপনাকে একটু জানাই দিতেছি যে আপনারা যে নিয়তে চলতেছেন সেটা সঠিক না। এখানেই বলা আছে যে কোথায় যাও তুমি দেখা করে যাও, আমি যে এখানে আবার বলা আছে, আমি যে অমুক তোমারে চাই, যদি আমি অমুক তোমারে না পাই, 36 কোটি দেবতার ঘরে গরুর মাংস যায়। এটা আপনারা চাইলে কোনো মেয়ের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে পারেন, ছেলের ক্ষেত্রেও অ্যাপ্লাই করতে, কোনো ভূত প্রেত দৈব শক্তি মা কালী, তাকেও এটা অ্যাপ্লাই করা যায়। তো যাই হোক, এগুলোর পূর্ণাঙ্গ নিয়মটা আমি বলতে পারতেছি না, যতটুকু বলার আমি বলে দিছি। যারা বুঝার তারা বুঝে নেবে, আর যারা বুঝার না তারা খুঁজবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।